বিশ্বের বৃহত্তম তেল মজুদের অধিকারী একটি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। ভৌগোলিক দূরত্ব থাকলেও এই দুই দেশের সম্পর্ক রক্ত, তেল আর ভূ রাজনীতির খেলায় মোড়া। ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস। তীব্র বিস্ফোরণ, সামরিক স্থাপনাগুলোতে হামলা, এই সামরিক আগ্রাসন এক নতুন যুগের সূচনা করল। তবে এই সংঘাতের শিকড় একদিনের নয়। তেল, আদর্শ এবং ক্ষমতার দ্বন্দ্বের এক দীর্ঘ ইতিহাস আজকের এই সামরিক সংঘর্ষে পরিণত হয়েছে। ভৌগোলিকভাবে দুটি দেশ একই গোলার্ধে অবস্থিত। একটি বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, আর অন্যটি বিশ্বের বৃহত্তম তেলের রিজার্ভের মালিক ভেনেজুয়েলা। অথচ গত 2 দশক ধরে এই দুই দেশের সম্পর্ক যেন সাপ নেউলের মতো। নিষেধাজ্ঞা, কূটনৈতিক বহিষ্কার এবং পাল্টাপাল্টি অভিযোগ, এটাই এখনকার বাস্তবতা। ল্যাটিন আমেরিকার এই দেশটি পৃথিবীর বৃহত্তম প্রমাণিত তেল ভাণ্ডারের উপর বসে আছে। আর এই সম্প্রতি কি তাহলে ডেকে এনেছে আজকের চরম পরিণতি? 1999 সাল, হুগো চাভেজের হাত ধরে শুরু হয় চাভেজম, এক সমাজতান্ত্রিক আন্দোলন যা সরাসরি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতা করে। কিউবা ও ইরানের মতো দেশের সাথে মিত্রতা স্থাপন করে ভেনেজুয়েলা। 2013 সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তার অধীনে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় দেশটি গভীর সংকটে ডুবে যায়। খাদ্য, স্বাস্থ্যসেবা ও জলের তীব্র অভাবে লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। একসময় সমৃদ্ধ দেশটি পরিণত হয় এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। ওয়াশিংটন মাদুরো সরকারকে স্বৈর শাসন আখ্যা দিয়ে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। মাদুরো এটিকে অভ্যুত্থানের চেষ্টা বলে উড়িয়ে দেন। 2025 সালের শেষ দিক, আমেরিকা মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে মাদক পাচার বিরোধী অভিযানের নামে মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল বহর মোতায়েন করা হয়। এরপর আসে তেল অবরোধ। ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে মার্কিন বাহিনী ট্যাঙ্কার আটক করা শুরু করে। অর্থনৈতিক চাপকে সামরিক চাপের দিকে ঠেলে দেওয়া হয়। চরম উত্তেজনার শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয়। 3রা জানুয়ারি সকালে মার্কিন ডেল্টা ফোর্স ও বিশেষ বাহিনী ক্যারাকেসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে। রাজনীতির এই দাবা খেলায় চাল দিচ্ছে দুই দেশের সরকার, কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে এটা নিশ্চিত যে তেল এবং ক্ষমতার রাজনীতি যতদিন থাকবে এই দ্বন্দ্ব ততদিন চলবে। আপনি কি মনে করেন, সমাধান কোন পথে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আপনি এই সংকটকে কিভাবে দেখেন কমেন্টে জানান আমাদের।